রাজশাহীর অথেন্টিক কালাই রুটি আর হাঁসের মাংস এখন তোমরা পাবনাতেই পেয়ে যাবা। এই কথাটা কেন বললাম বলো তো? কারণ এইখানে যে মামাটা বানাচ্ছে তার বাসাও রাজশাহীতে, আর তিনি ওইখানেও কালাই রুটি আর হাঁসের মাংস বানাতো। তো এই জন্যই মূলত এই কথাটা বলা। তো আসসালামু আলাইকুম গাইজ, আমি শানু। আজকে আমরা চলে গেছিলাম পাবনায়, যে পাবনা কালাই হাউস নামে একটা রেস্টুরেন্ট চালু হয়েছে সেইখানে। তো আমরা বিকেল বিকেলই রওনা দিয়ে দিই, তবে শহরে একটু কাজ ছিল যার জন্য আর কি আমরা ওইখানে পৌঁছাতে একটু সন্ধে হয়ে যায়। তো এই যে আমরা ফাইনালি চলে আসি, আর গিয়ে তো দেখি এত পরিমাণ ভিড়, মানে মনে হচ্ছিল যেন আজকে আর কালাই রুটি খাওয়া হবে না। তবে আমি কিন্তু 2017 সালে যখন রাজশাহীতে যাই তখন আমার ফার্স্ট খাওয়া, তবে আমি টেস্ট ভুলে যাই, যার জন্য আর কি আমি আবারও যাই। তো এই যে দেখো মামাটা কি সুন্দর করে কালাই রুটি বানাচ্ছে, আর দেখো সম্পূর্ণ কথা বলছে, ওনার মুখে কিন্তু হাসি লেগেছিল। তো সে যাই হোক, আমরা অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা বসে থাকার পরে আর কি ফাইনাল একটা সিট পাই। তবে এখানে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে ডেকোরেশন করা ছিল, মানে গ্রামের পরিবেশটাকেই তারা তুলে ধরার চেষ্টা করেছে। তো এখানে খাটিয়া ছিল, তো আমরা ফাইনালি বসি। আর একটা স্পেশাল যে কালাই রুটি আর রেগুলার যে, তো দুইটা অর্ডার দেই। তো আর ছিল দুইটা হাঁসের মাংস, আমরা নিয়েছিলাম দেশি হাঁস, আমার রাজহাঁস অতটা ভালো লাগে না। আর এই যে ছিল বেগুন ভর্তা। তো আমি প্রথমে একটু রেগুলার যে রুটিটা সেটা দিয়ে একটু টেস্ট করে দেখলাম। তবে আমি ভুলেই গেছিলাম যে কালাই রুটির মধ্যে লবণ দেওয়া হয় না। তো লবণ ছাড়া জিনিসটা আমার কাছে অতটা ভালো লাগে নাই। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবা, কারণ অনেকেরই ভালো লাগে। তবে আমার কাছে আর একটা যে জিনিসটা মনে হয়েছে যে মাংসের মধ্যে মশলা একটু কম হয়েছে, তেলটা একটু বেশি ছিল। তো এই জিনিসটা আর কি ওনারা যদি একটু দেখে তো আশা করি আসলেই ভালো হবে। আর আমার কাছে মনে হয়েছে যে এখানকার খাবারগুলোর আসলে অনেকটা রিজনেবল প্রাইসে। তো তোমরা যারা স্টুডেন্ট আছো তারাও কিন্তু অনায়াসে ট্রাই করতে পারবা। তো এখন কিন্তু আর রাজশাহী যেতে হবে না, তোমরা পাবনাতে পেয়ে যাচ্ছ রাজশাহীর অথেন্টিক যেই স্বাদ, সেই স্বাদে কালাই রুটি। আর দেখো ওনাদের বেসিন, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর এই যে লোকেশনটা দেখিয়ে দিলাম, এসএ পরিবহনের ঠিক পাশে।